ফার্স্ট অফ অল আপু, আসলে আমি পিটি সম্পর্কে খুব একটা আইডিয়া তেমন একটা ছিল না। আচ্ছা। পিটির মাধ্যমে যে খুব ইজিলি আপনার মানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে রিকোয়ারমেন্টটা মিট হুম করা হুম যায়, এটাও আমার খুব একটা আইডিয়া ছিল না। আইএলটিএস এর পিছনে আমি অনেক সময় ওয়াচ করছি, তো হুম আমি আসলে একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছিলাম। হুম হুম। ফ্রেন্ড একদিন আমাকে স্কোর গেইনের কথা রেফার করলো, যে স্কোর গেইনের মাধ্যমে মানে খুব ভালো ওনারা কিছু টিচিং দেয়। স্কোর গেইনের সাথে কন্ট্যাক্ট করি এবং আমাকে ওনারা সাজেস্ট করে, যেহেতু আপনার হাতে সময় নেই, আপনি এক্সক্লুসিভ ব্যাচে আসেন, 12 দিনের 12টা ক্লাস হবে এরকম। তো এর মধ্যে আপনি একটানা ক্লাস হয় আর পরীক্ষা কি, দিলে ইউজুয়ালি হ্যাঁ, একটা একটা অন্যান্য ব্যাচে তো একদিন গ্যাপে গ্যাপে ক্লাস হয়, এক্সক্লুসিভ ব্যাচে জি জি হচ্ছে আমাদের জি। টানা ক্লাস হয়। কোর্স শেষ হওয়ার পরে আমি পরীক্ষা দিয়ে দিই এবং আমার স্কোর আলহামদুলিল্লাহ চলে আসছে। জাস্ট 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু আমাকে স্টুডেন্ট থেকে যে সমস্ত টেমপ্লেট এবং যে সমস্ত ওনারা ট্রিক্স এন্ড টিপস আমাকে দিয়েছে, আমি জাস্ট এগুলো ইউজ করার চেষ্টা করছি। তো স্টুডেন্ট থেকে যে সমস্ত আমাকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করছে, এগুলো হুম খুবই হুম। এফেক্টিভ ছিল এবং কি এগুলাই আমি জাস্ট আমার পরীক্ষাতে ইউজ করছি। মানে আমি আমার অবস্থান থেকে বলতে পারি যে জাস্ট স্টুডেন্ট থেকে যে সমস্ত অ্যাডভাইস দেওয়া হয়, যে সমস্ত ম্যাটেরিয়ালস ফলো করা হয়, অন্য কোনো দিকে না তাকিয়ে জাস্ট এগুলোকেই ফলো করতে পারে নতুন স্টুডেন্টরা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি ভালো আছেন? জি ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, প্রথমে যদি ছোট্ট করে একটি ইন্ট্রোডাকশনটা দিতেন আপনার। আমি মোহাম্মদ জাকিবুল ইসলাম, আমার বাসা কুমিল্লাতে। আমি ওকে। একটা কোম্পানিতে জব করি অ্যাজ এ ম্যানেজার হিসেবে। ওকে, ভেরি গুড। তো ভাইয়া, আপনি পিটিই দিচ্ছেন কি বাইরে যাওয়ার জন্য, তাই তো? অস্ট্রেলিয়াতে? জি আপু, আমি মূলত অস্ট্রেলিয়া না, আমি নিউজিল্যান্ডের জন্য পিটি দিয়েছি। আমার আচ্ছা। মূলত কন্ডিশনাল অফার লেটার ছিল, তো ওকে। আমার পিটি স্কোর হলে আমার আনকন্ডিশনাল হয়ে যাবে। তো হুম হুম। এই জন্য হচ্ছে আমি পিটি দিলাম আর কি। আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আচ্ছা। আমার ডিজায়ার্ড স্কোর পেয়েছি। আচ্ছা, আপনার ডিজার্টস তো কত ছিল যেন ভাইয়া? আমার ছিল 58, নো ব্যান্ড লেস দেন 50। আচ্ছা আচ্ছা, তো আপনি কত পেয়েছিলেন? আপু আমি আলহামদুলিল্লাহ 62, ওভারঅল জি 62 জি। এন্ড নো ব্যান্ড লেস দেন 59 পেয়েছি। বাহ, ভেরি গুড। তো রিকোয়ারমেন্ট তো ভাইয়া ফুলফিলড আলহামদুলিল্লাহ। তো হচ্ছে ভাইয়া, আপনি আলহামদুলিল্লাহ আপু। আপনি হচ্ছে ভাইয়া স্কোর গেইন সম্পর্কে কোত্থেকে জেনেছিলেন ভাইয়া? আপনি যে আমাদের এখানে আপু অ্যাডমিশন নিলেন। মানে ফার্স্ট অফ অল আপু, আসলে আমি হুম। মানে পিটি সম্পর্কে খুব একটা আইডিয়া তেমন একটা ছিল না। আচ্ছা। এবং পিটির মাধ্যমে যে খুব ইজিলি আপনার মানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে রিকোয়ারমেন্টটা মিট হুম করা হুম। যায়, এটাও আমার খুব একটা আইডিয়া ছিল না। তো আচ্ছা। আমি প্রথমে আসলে আইএলটিএস এর পিছনে আমি অনেক সময় ওয়াচ করছি। হুম হুম হুম। তো আমার আইএলটিএস স্কোর ছিল 6, নোবেল দাজের 5.5, আমার আসলে 0.5 এর জন্য 6.5 হয় নাই। তো আমি আসলে একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছিলাম। হুম হুম হুম। তো মাঝখান থেকে আমার এক ফ্রেন্ড একদিন আমাকে মানে স্কোর গেইনের কথা রেফার করলো, যে স্কোর গেইনের মাধ্যমে মানে খুব ভালো ওনারা কিছু টিচিং দেয়। তো ওনাদের ওকে। কাছ থেকে কোচিং কোচিং করে খুব দ্রুতই আসলে স্কোর পাওয়া যায়। তো আমার আচ্ছা। হাতে আসলে, আমি তো ফেব্রুয়ারি ইনটেক, আমার হাতে খুব একটা সময় ছিল না। হুম হুম। তো আমি আসলে স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করি এবং আমাকে ওনারা সাজেস্ট করে, যেহেতু আপনার হাতে সময় নেই, আপনি এক্সক্লুসিভ ব্যাচে আসেন। এটা 2 সপ্তাহের ওকে। একটা কোর্স, মানে 12 দিনের 12টা ক্লাস হবে এরকম। তো এর মধ্যে আপনি একটানা ক্লাস হয় আর পরীক্ষা কি, দিলে ইউজুয়ালি হ্যাঁ, একটা একটা অন্যান্য ব্যাচে তো একদিন গ্যাপে গ্যাপে ক্লাস হয়, এক্সক্লুসিভ ব্যাচে জি জি হচ্ছে আমাদের জি টানা ক্লাস হয়। আচ্ছা। জি জি তো জি। যাদের তাড়া তো থাকে আমাকে এরকম আপনাকে সাজেস্ট করলো। জি জি আচ্ছা। জি জি। তারপর? তো আলহামদুলিল্লাহ আমি অ্যাডমিশন নিয়ে নিলাম ওনার কথা হুম মতো, হুম। এবং আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমার মানে আমার ইয়েও শেষ হয়ে হুম গেছে, হুম এবং হুম। আলহামদুলিল্লাহ আমি কোর্স শেষ হওয়ার পরে আমি পরীক্ষা দিয়ে দিই এবং আমার স্কোর আলহামদুলিল্লাহ চলে আসছে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, আপনার কি মনে হয়েছে যে আপনাদের যে কোর্সটা ছিল, বা হচ্ছে আমাদের এখান থেকে যেসব পিডিএফ বা হচ্ছে ম্যাটেরিয়ালস গুলা দেওয়া হয়েছে, মানে এগুলা কি ইফেক্টিভ ছিল কিনা?
আপু আলহামদুলিল্লাহ খুবই ইফেক্টিভ ছিল, কারণ আসলে আমি কিন্তু খুব একটা প্র্যাকটিস করার সময় পাই নাই, এমনকি পিটি সম্পর্কে খুব একটা হুম, আইডিয়া ছিল না। জাস্ট 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু আমাকে স্কোরগ্যান থেকে যে সমস্ত টেমপ্লেট এবং যে সমস্ত ওনারা ট্রিক্স অ্যান্ড টিপস আমাকে দিছে, আমি জাস্ট এগুলো ইউজ করার চেষ্টা করছি। আর যেহেতু আমি জব হোল্ডার ছিলাম, আমার কিন্তু অ্যাভেলেবল টাইম ছিল না। জি তো জি। খুব কম সময়ের মধ্যে আপনার মানে স্কোর গেইন থেকে যে সমস্ত ম্যাটেরিয়ালস আমাকে দিচ্ছিল, এগুলো খুবই ইফেক্টিভ ছিল, এবং এগুলারই আমি ইউটিলাইজ করে আমি 2 সপ্তাহের মধ্যে আমি আমার স্কুল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ভাই যে সমস্ত টিপস ট্রিক্স দেওয়া হয়েছিল, যেসব গাইডলাইন্স দেওয়া হয়েছিল, সেগুলো কি ইফেক্টিভ ছিল কিনা? জি আপু, এগুলো খুবই ইফেক্টিভ ছিল। মানে আসলে আমি আহ, যেসব মানে আইএলটিএস এর পিছনে যে হুম সমস্ত হুম অনেক যখন আমি অনেক টাইম ওয়েস্ট করছিলাম, হুম তখন হুম। আসলে আমি যদি আগে যদি বুঝতাম যে পিটি এর মাধ্যমে এত দ্রুত আমাকে আমি স্কোর পেয়ে যাবো, আমি আসলে এত টাইম ওখানে ওয়েস্ট করতাম না। আচ্ছা তো আচ্ছা। স্কুলিং থেকে যে সমস্ত আমাকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করছে, এগুলা হুম খুবই হুম। ইফেক্টিভ ছিল, এবং কি এগুলাই আমি জাস্ট আমার পরীক্ষাতে ইউজ করছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি আসলে মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য কখনোই আমার মক টেস্টে বাসায় আমি কখনো 60ও পাইতাম না। আচ্ছা কখনোই আচ্ছা। আমি কোনো মডিউলে আমি 60 হুম পাইতাম হুম না। কিন্তু হুম হুম আমার মানে ইয়া ছিল, আমার কনফিডেন্স ছিল যে আমি হুম হুম। আমি যদি ঠিক মতো ইউটিলাইজ করতে পারি ম্যাটেরিয়ালস গুলো, আমি আমার মেইন এক্সামে ভালো করব। তো আপু আমি আহ, দেখা গেছে যে আমার স্পিকিং এ 67 ছিল, কিন্তু আমি কখনো আচ্ছা বাসায় 40 45 এরকমই পেতাম, এর বেশি আমি কখনোই পেতাম না। এটা নিয়ে আমি খুব আচ্ছা আচ্ছা। ডিপ্রেশনের মধ্যে জি ছিলাম। জি জি, তো আসলে আমি তারপরে স্টুডেন্ট তো থেকে যে থার্ড সমস্ত পার্টি পোর্টাল, তো ওরা হচ্ছে আসলে জি অ্যাকুরেট স্কোরিংটা আসলে হয় না, তো এই জন্য আমরা অনেকে ঘাবড়ায় যাই যে হয়তো বা পারবো না। কিন্তু নিজেকে আসলে কনফিডেন্ট থাকতে হয়, নিজের লেভেলটা বুঝতে হয়, মেন্টরের গাইডলাইন্স ফলো করতে হয়, তাহলে দেখা যায় যে না মোটামুটি জি আইডিয়া পাওয়া যায় যে না আসলে কেমন হতে যাচ্ছে। আচ্ছা। আরেকটা বিষয় আপু না বললে না, জি। যে মানে আমার ক্লাস চলাকালীন সময় দেখা গেছে যে আমার যে মেন্টর ছিল উনি খুবই হেল্পফুল ছিল। কিন্তু আচ্ছা। তারপরেও যেহেতু এটা এক্সক্লুসিভ ব্যাচ ছিল, 2 সপ্তাহের জি একটা জি কোর্স, ওনারা কিন্তু জি অনেক দ্রুত আগাইতে হয়েছে, আমাদেরকে জি জি। ওই সময়ের সাথে তাল মিলিত হয়েছে। কিন্তু দেখা গেছে আমরা আসলে পর্যাপ্ত, যেহেতু মানে জব করি, পর্যাপ্ত সময় দিতে না পারার কারণে একটু জি। পিছিয়ে যেতাম। তো সেক্ষেত্রে হুম দেখা হুম। গেছে যে ক্লাসের বাইরেও আমাদেরকে আমাদের মেন্টররা খুবই মানে সাপোর্ট দিচ্ছে। যে কোনো সময় যখনই আমরা যখন কোনো প্রবলেমে পড়তাম, তখনই হুম ওনাদেরকে হুম। আমরা নক দিতাম, সাথে সাথে আমাদেরকে ফিডব্যাক দিছে, আমাদেরকে প্রবলেম সলভ করে দিছে। এই হেল্পটা খুবই ইফেক্টিভ ছিল আমাদের জন্য। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আপনাদের এক্সক্লুসিভ ব্যাচটা কতজনের ছিল? আমাদের ব্যাচটা ছিল 10 জনের মতো, আচ্ছা এরকম। আচ্ছা। তো আপনাকে কি অ্যাডমিশনের আগেই বলা হয়েছিল যে আপনাদের 10 জনই থাকবে ব্যাচে? হ্যাঁ হ্যাঁ, এরকমই বলা হয়েছিল, এবং কি এর চেয়ে বেশি হবে না। এবং কি আচ্ছা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকদিন ক্লাসের শেষে আমাদের প্রত্যেককেই মানে আমার মেন্টর প্র্যাকটিস দেখতো যে কার কেমন হুম হুম হুম। আসলে ইয়া হচ্ছে, মানে স্কোর কেমন, আচ্ছা। কে কেমন পাচ্ছে, কার কেমন প্রিপারেশন হচ্ছে বা বুঝতে পারতেছে কিনা, একদম ধরে ধরে প্রত্যেক 10 জনকে আমাদেরকে প্রত্যেকদিন প্র্যাকটিস দেখতো। তো মানে কারোর যদি কোনো প্রবলেম থাকতো, ওইটার মাধ্যমে আসলে সলভ হয়ে যায়। এবং যখন আমি অন্য কারোর প্র্যাকটিস দেখতাম, তখন আমিও জি আসলে জি আমার মধ্যে যখন কোনো মানে উইকনেস থাকতো, এগুলো আসলে কেটে যেত আর কি। তো ওনাদের যে আসলে স্ট্র্যাটেজিটা স্কোর গেটা, এটা আসলে জি খুব জি। ইফেক্টিভ। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আপনাকে কোনো স্পেসিফিক মডিউল নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা, যেমন কারোর স্পিকিং এ প্রবলেম থাকে, কারোর রিডিং এ প্রবলেম থাকে, বিশেষ করে বেশিরভাগ স্টুডেন্টই রিডিং নিয়ে একটু সাফার করে, তো আপনাকে এরকম কিছু মনে হয়েছে কিনা? আপু আসলে রিডিং নিয়ে আসলে আমি খুব একটা মানে প্রবলেমে পড়ি নাই, কারণ আচ্ছা। আমাদেরকে যে সাজেশন গুলো দিছে, এগুলো জাস্ট আমি ফলো করার চেষ্টা করছি। হুম আর হুম ওনাদের আসলে গ্রামারের উপরে কয়েকটা ক্লাস থাকে, হুম মানে হুম। ছিল আমাদের। তো এই জি জি ক্লাসগুলো আমাকে খুব হেল্প করছে, বিশেষ করে মানে রিডিং এর জন্য তো আসলে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক জি মার্ক জি ক্যারি করে। তো জি। আমরা ওই মানে ক্লাসগুলোর মাধ্যমে আমরা আমাদের ইয়াগুলো আসলে ওই যে মার্কস গুলো আমরা ক্যারি করতে পারছি আর কি। মানে ফিলিং দা ব্ল্যাঙ্কস যে মোটামুটি আমার ফুল মার্কস ছিল।
তো আচ্ছা, আমার আচ্ছা। রিডিং এর বাহ! স্কোরও ছিল 67। তো আচ্ছা, ভেরি মানে গুড। হ্যাঁ, এগুলো ভাই খুবই আমি দেখলাম ইফেক্টিভ আপনার ছিল। স্কোর কার্ডটা যে আপনার হচ্ছে 67 ছিল রিডিং এ। তো 67 পাওয়া তো জি। আসলে খুব একটা ইজি না রিডিং এ। মোটামুটি কিছুটা বেসিক ভালো থাকা লাগে, কিছু গ্রামাটিক্যাল রুলস জানা লাগে, কিছু মিনিং, কনটেক্সট এইগুলা জানা না থাকলে আসলে ভালো স্কোর করা যায় না রিডিং এ। ইভেন আপু আমি আসলে যদি জানতাম মানে স্টুডেন্ট সম্পর্কে অথবা হুম, হুম। পিটি সম্পর্কে, আমি আরো আগেই আসলে এডমিশন নিতাম এবং কি আমার মানে আমার অবস্থান থেকে বুঝতে পারছি যে আমার স্কোরটা 70 জি, প্লাস জি। হওয়া পসিবল ছিল যদি আরো আগে শুরু আরেকটু করতে পারতাম। কিন্তু জি, আমার জি। আনফরচুনেটলি আমার মাত্র 2 সপ্তাহ প্রিপারেশন, তো জি, এই জি। জন্য তো তাও হুম, হুম, আলহামদুলিল্লাহ হুম। আমার তো মানে ডিজায়ার্ড স্কোর অনেকটাই পাইছি। জি, জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাইয়া আপনার তো হচ্ছে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা বা কোনো সাজেশন যে আসলে কিভাবে কি করলে ওনারা ভালো করতে পারে? যে আপু আসলে আমি খুব বেশি সাজেশন অ্যাডভাইস করবো না, হুম, আমি হুম। খুব যে ভালো স্টুডেন্ট তাও না। বাট আমার মানে আমি আমার অবস্থান থেকে বলতে পারি যে জাস্ট স্কুল গেম থেকে যে সমস্ত অ্যাডভাইস দেওয়া হয়, যে সমস্ত ম্যাটেরিয়ালস ফলো করা হয়, অন্য কোনো দিকে না তাকিয়ে জাস্ট এগুলাকেই ফলো করতে পারে নতুন স্টুডেন্টরা। তাহলে তার প্রত্যেকের আসলে ডিজায়ার্ড স্কোর আশা করি পেয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। আর ভাইয়া আপনি হচ্ছে কোর্স কমপ্লিট হওয়ার কতদিন পর এক্সাম দিয়েছিলেন? আমি 1 সপ্তাহ 7-8 দিন পরে পরীক্ষা দিয়ে ফেলছি। আচ্ছা, তো আপনাদেরকে কি সাজেস্ট করা হয়েছিল যে কোর্স কমপ্লিট হওয়ার কতদিন পর এক্সাম দিবেন বা কিছু? আমাদেরকে বলা হয়েছিল 1 সপ্তাহের মধ্যে দেওয়ার জন্য, এবং কি 2 সপ্তাহ যেন অতিরিক্ত অতিক্রম না করে আর কি। কারণ দেখা জি, গেছে জি। যে মানে আমরা যেহেতু জব হোল্ডার এক্সক্লুসিভ ব্যাচ হুম, ছিল, হুম, হুম। মানে প্র্যাকটিস থাকাকালীন যেন হচ্ছে পরীক্ষাটা দিয়ে দেওয়া হয়, তাহলে স্কোরটা ভালো থাকে। তা আমরা জি, ওইটাই জি। ফলো করছি, আলহামদুলিল্লাহ স্কোর পেয়ে গেছি। জি ভাই, আসলে দেখা যায় কি মানে একটু সময় বেশি নিলে আমরা প্র্যাকটিসটাও কমে যায়, আগ্রহটা কমে যায়, তখন দেখা যায় একটু টায়ারিং লাগে আর ভাল লাগে না একই জিনিস বারবার প্র্যাকটিস করতে। তো এই জন্যই আসলে আমরা সাজেস্ট করি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেন এক্সাম, তাহলে আসলে ভালো স্কোর করা পসিবল হয়। তো ভাইয়া আপনার সাথে জি কথা আপু। বলে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আর হচ্ছে আমাদেরকে আপডেট দিন জি আপনি আপু। কোথায় যাচ্ছেন কি করতেছেন সবকিছু আমাদেরকে জানায়েন। ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো ঠিক থাকেন। আছে আপু, এবং আলহামদুলিল্লাহ ঠিক আছে আপু, জি, থ্যাংক আর ইউ। ভাইয়া স্কোর গেনের জন্য আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাইয়া। আপু অবশ্যই আপু, আপনাদের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, তাহলে ঠিক ভালো আছে থাকেন। আপু। আল্লাহ হাফেজ। জি আপু। আল্লাহ আসসালামু হাফেজ আপু। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।